সহধর্মিনীকে নিয়েই সিলেটে হাসান মাহমুদ, জাকের আলীর মুখে মাস্ক। নোয়াখালী এক্সপ্রেস অবশ্য আছে আসা যাওয়ার মাঝেই, তাদের সাথেই আবার সিলেটে ঢাকার রহমানুল্লাহ গুরবাজ। যাই হোক, একটা দল ম্যাচ খেলে সিলেট পর্ব শেষ করে ঢাকা গেল। উদ্দেশ্য রাজধানী থেকে তারা যাবে চট্টগ্রাম। ৩ তারিখ সেখানে অনুশীলন শুরু, সবই রেডি, বুকিং দেওয়া ছিল হোটেলও। কিন্তু হুট করেই বিপিএল এর চট্টগ্রাম পর্ব বাতিল হওয়ায় আবার তাদের ফিরতে হচ্ছে সিলেটে। এমনিতেই ৩ ম্যাচ হেরে বিপাকে, তার উপর এই দশা। ব্যাপারটা এমন, অভাগা যেদিকে যায় সাগর শুকায়। নোয়াখালী এক্সপ্রেস নিয়ে নোয়াখালীর মানুষের উন্মাদনা ছিল চরমে। তবে শুরুতেই হ্যাট্রিক হারে দলটা বিপাকে। সোশ্যাল মিডিয়ায় লাভ রিয়েক্ট গুলো রূপ নিয়েছে হা হাতে। তবে এখন কিছু সুখবরও আছে। দলটার 2 আফগান রিক্রুট মোহাম্মদ নবী আর সাদিকুল্লাহ আতাল যোগ দিচ্ছেন 4 তারিখে, অর্থাৎ তাদের চতুর্থ ম্যাচের আগে। নিশ্চিত করেই দলটার শক্তি বাড়বে কয়েক গুণ। নোয়াখালীর ফ্যানরাও আশাবাদী হতে পারে। এছাড়া দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বিপিএল দিয়ে লাইমলাইটে আসা মুনিম শাহরিয়ারকে। সুযোগ পেলে মুনিমও হতে পারেন কার্যকরী। দলের সাথে যোগ দিয়েছেন এই ওপেনার, এসেছেন সিলেটে। লম্বা বিরতিতে দলটাও চনমনে, পারবে তো নোয়াখালী ঘুরে দাঁড়াতে? নতুনভাবে শুরু করতে চায় নোয়াখালী এক্সপ্রেস, যদিও শুরু থেকেই মনে হচ্ছে সবই এলোমেলো। 2 ম্যাচ পরই অধিনায়কত্ব বদল। সৌম্য সরকার কখন যোগ দেবেন স্কোয়াডে এখনো নিশ্চিত নয়। পরের ম্যাচগুলোতে কে করবেন ক্যাপ্টেন্সি, উত্তর খুঁজছে নোয়াখালী বোধহয়। নোয়াখালী সিলেটে ফিরছে নতুন আশা নিয়ে। পরের ম্যাচগুলো জয়ই লক্ষ্য। নোয়াখালী পারবে তো এক্সপ্রেস গতিতে ছুটতে? বাহুস প্রত্যয়, বিডি কুইক টাইম।